করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আমি নভেম্বর মাসে যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং 1 তারিখে আপলোড করেছি প্রশ্ন উত্তর পর্বে। যারা পাননি আবার প্রশ্ন করবেন, যাদের প্রয়োজন আছে। একটি মাত্র প্রশ্ন কমেন্ট বক্সে লিখবেন, তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, নাম, কোথা থেকে লিখছেন এগুলো দেবেন। আমি আবার মাসের শেষ দিন প্রশ্ন উত্তর পর্বে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় এই কর্কট রাশি বা লগ্নের পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ডিসেম্বর 2025 কেমন যাবে। তাহলে পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছেন শনিদেব। শনিদেবকে আমরা নৈসর্গিকভাবে শুভ অশুভ গ্রহ বলি, সেটা গ্রহের আলোচ্য বিষয়। কিন্তু শনিদেবের যে 3টে নক্ষত্র আছে, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, 3টে নক্ষত্রই কিন্তু বেশ ভালো নক্ষত্র। পুষ্যা তো খুব ভালো নক্ষত্র। পুষ্যা নক্ষত্রে জন্ম হলে তাদের প্রথম জীবনের সংগ্রাম এলেও সফলতা কিন্তু আসবেই, তবে একটু ধৈর্য ধরতে হবে। কারণ শনি তো ধীর কারক গ্রহ। একটা ঘরে 2.5 বছর থাকে আপনারা জানেন, 2.25 বছর। সুতরাং একটু উন্নতি আসতে বয়স হয়। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয় গ্রহ নয়, নক্ষত্র। তাহলে পুষ্যা যাদের জন্ম নক্ষত্র তাদের এই ডিসেম্বর 2025 কেমন যাবে। তাহলে এই পুষ্যা বা শনির নক্ষত্রে কে আছে? দ্বিতীয়পতি রবি আছে, আবার চতুর্থপতি এবং একাদশপতি শুক্র আছে। তাহলে জন্ম নক্ষত্র, তো জন্ম নক্ষত্রে যে কোনো গ্রহই শুভ গ্রহ, শুভ ফলদাতা হয়। তাহলে রবি আপনাকে শুভ ফল দেবে, কারণ রবি ইজ কন্ট্রোলড বাই দ্য শনি বা অনুরাধা। ঠিক একই রকমভাবে শুক্র ইজ অলসো কন্ট্রোলড বাই দ্য ভেনাস বা অনুরাধা, যাই বলুন না কেন। তো এই শুক্র একাদশপতি, সে যদি জন্ম নক্ষত্রে থাকে শুভ ফল দেবে। তাহলে অর্থের প্রাচুর্য একটা ঘটবে, কমফোর্টেবল লাইফ লিড আপনার হবে। আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে সাংসারিক উন্নতি, সাংসারের মধ্যে মূল মেলামেশা এইগুলো থাকবে। পরিবারের মধ্যে একটা সূক্ষ্ম ভাব, মনের শান্তি, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো আপনি পাবেন। যারা গৃহ নির্মাণ করতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, এই সময়ে হবে উপযুক্ত সময়। আবার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও যথেষ্ট ভালো। আবার এই শুক্র আছে 5ম স্থানে, ফলে প্রেম প্রীতির ব্যাপারে একটা সফলতা। যাদের স্বনির্বাচিত বিবাহ করতে চলেছেন তাদের বিবাহ হওয়ার একটা যোগ, এইগুলো আপনারা পাবেন। এই 5ম থেকে সন্তানের আমরা বিচার করি, তাহলে 2টি গ্রহ যদি জন্ম নক্ষত্রে থাকে এবং সেই অধিপতি যদি ভাগ্যস্থানে বসে থাকে, তাহলে ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে। সন্তানের ডেভেলপমেন্ট হবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে, প্রেম প্রীতির ব্যাপারে সফলতা আসবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। লিভার সংক্রান্ত পীড়ায় যারা ভুগছেন তাদের এই রোগ থেকে মুক্তি পাবেন, এইগুলো আপনারা পাবেন। ইমিউনিটি পাওয়ার বাড়বে, এনার্জি লেভেল হাই হবে। আবার এই 5মে মঙ্গল সক্ষেত্রস্থ, যদিও 5 তারিখে মঙ্গল 7 তারিখে ধনুতে চলে যাবে, কিন্তু সেখানে গেলেও লাভ হবে। কারণ এখন আছে এই মঙ্গল 18 নক্ষত্রে। কার নক্ষত্রে? বুধের নক্ষত্রে। বুধ আছে কোথায়? চতুর্থে। তো সেটা ভালো, মিত্রক্ষেত্রে, শুক্রের ঘরে। আবার শুক্র আছে জন্ম নক্ষত্রে। এই বুধ এবং শনি বৃহস্পতির নক্ষত্রে আছে। বৃহস্পতি নক্ষত্র মানে বিশাখা, আবার শনির নক্ষত্র মানে
উত্তর ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ। তাহলে এই বৃহস্পতির নক্ষত্র তিনটেকে কন্ট্রোল করছে। বৃহস্পতি নিজে এই নক্ষত্রে, বুধ আছে এই নক্ষত্রে, আবার শনি আছে এই নক্ষত্রে। আর নবতারা চক্রে নক্ষত্র বিচারে এরা হচ্ছে অতি মিত্র জায়গায় আছে, অর্থাৎ সব থেকে বেস্ট যেটা বলা হয়। ফলে কি সার্বিকভাবে রেজাল্ট পাবেন, বন্ধুদের সাহায্য পাবেন, চতুর্দিক থেকে আপনি সাহায্য পাবেন। যে প্ল্যানগুলো আপনি করেছিলেন কিন্তু সাকসেস হয়নি, সেই প্ল্যানগুলো আপনার সাকসেস হবে। অনেক কিছু আপনি সাহসের সঙ্গে আগেই যেতে পারছিলেন না, ভাগ্যের সাপোর্ট আপনি পাচ্ছিলেন না, সেগুলো আপনারা সব পাবেন। যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন, যে কাজে আপনার শখ ছিল কিন্তু সামর্থ্য বা সুযোগের অভাবে সফলতায় আসতে পারছিলেন না, সেগুলো কিন্তু সফল হবেই। এইগুলো আপনারা দেখে নেবেন। যারা হাতের কাজ করেন, খেলাধুলো করেন, তাদের ভালো। যারা স্পোর্টসম্যান বা হাতের কাজ মানে হাতের দ্বারা খেলা মানে ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, এই ধরনের খেলা, এই খেলাগুলি কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে এই সময়ে, অর্থাৎ ডিসেম্বর 2025-এ। এই কর্কট রাশি বা লগ্নের অষ্টমে বসে আছে রাহু, তাহলে কি করবে? ক্ষতি করবে তো। কিন্তু এই রাহু বসে আছে 24 নক্ষত্রে, তাহলে রাহু তার নিজের নক্ষত্র শতভিসা, তাহলে কি খারাপ করবে? এটাই তো স্বাভাবিক যে অষ্টমে বসে আছে নিজের নক্ষত্রে, তাই নৈসর্গিকভাবে রাহু অশুভ গ্রহ, তাহলে সে অশুভ ফল দেবে। কিন্তু না, অশুভ ফল দেবে না। আপনারা দেখে মিলিয়ে নেবেন, দেবে না। কারণ সে নক্ষত্রগতভাবে দারুণ বলবান, খুব শুভ জায়গায় আছে। তাহলে অশুভ গ্রহ হলেও যদি শুভ নক্ষত্র পাই, অর্থাৎ তার নক্ষত্রগতভাবে যদি সে শুভ হয়, তাহলে সে শুভ ফল দেবে। আমরা এমন ছকও অনেক দেখেছি যে তুঙ্গস্থ বৃহস্পতি, আর সেই বৃহস্পতি দশাতেই তাকে রিক্সা টানতে হয়েছে। আপনি বলবেন কেন? একে বৃহস্পতি অর্থের কারক, তারপরে সে আবার তুঙ্গস্থ। এইখানেই তো মজা। ডিগ্রি কত, কত চরণে আছে, কত নক্ষত্রে আছে, তার প্রভাব কি, এগুলোই তো মজা। তাই অশুভ গ্রহ হলেও শুভ ফল দিতে পারে, এই রাহু দেবে। আর ডিটেলে যাব না, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে মঙ্গল এই রাশি বা লগ্নের দারুণ শুভ গ্রহ। এই মঙ্গল 18 নক্ষত্রে আছে, অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে। কার নক্ষত্র? বুধের নক্ষত্র। তাহলে বিদ্যার ক্ষেত্রে পঞ্চমতে এমনিতেই বিদ্যার স্থান, আবার বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ, বৃহস্পতির মতোই স্মৃতিশক্তির কারক গ্রহ। তাহলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, মন মানসিকতা উন্নতি হবে, সঠিক ডিসিশন নিতে পারবেন। এই মঙ্গল আপনাকে সাংঘাতিক ভালো ফল দেবে। তাহলে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, প্রেম প্রীতির ব্যাপারে শুভত্ব আসবে, প্রেম বা স্বনির্বাচিতভাবে যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহ হবে। আবার মঙ্গল ভ্রাতৃত্বের কারক গ্রহ, তাহলে ভ্রাতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি। যারা জমি জায়গা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে ছিল, তাদের সেই অশান্তি অনেক মিটে যাবে। আবার 7ই ডিসেম্বরের পরে মঙ্গল চলে যাবে ধনুতে, তাহলে পঞ্চমপতি ষষ্ঠে যখন যাবে তখন অনেকটা রোগ নিরাময় হবে, অনেকে চাকরি পাবেন, এনার্জি লেভেল অনেক হাই হবে। বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে আছেন, যারা রাজনীতির ব্যাপারে আছেন, যারা ডিফেন্স লাইনে চাকরি করেন, তাদের পক্ষে অনেক ভালো, অনেকটা ডেভেলপ হবে। কোর্ট কাছারি মামলা মোকদ্দমা তার সেখান থেকে অনেকটা পরিত্রাণ পাবেন, রোগ মুক্ত হবে, ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হবে, লিভার সংক্রান্ত পীড়ায় যারা ভুগছেন তারা অনেক ভালো থাকবেন, হয়তো শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটা উন্নতি হবে। এইগুলো আপনারা পাবেন। কেন না? সে 18 নক্ষত্র মানে সম্পদ নক্ষত্রে আছে। আবার আছে চন্দ্র ছিল 27 নক্ষত্রে, কিন্তু সে তো একদিন থেকে চলে গেছে। যাই হোক, তাহলে এই মঙ্গল আপনাকে অর্থ এনে দেবে, ওয়েলথ নক্ষত্র বলা যায়, সেটা দেবে। আর কি থাকলো?
কেতু আছে দ্বিতীয়, শুক্রের নক্ষত্রে, আর শুক্র বসে আছে পঞ্চমে। কার নক্ষত্রে? 17 নক্ষত্র অর্থাৎ জন্ম নক্ষত্রে। তাহলে কেতু শুভ ফল দেবে। দ্বিতীয় থেকে কি হবে? একটু কথা বলার দেখবেন টেন্ডেন্সি কমে যাবে, কম কথা বলবেন, কিন্তু সেভিংস হবে। গোপনে গোপনে অর্থ সঞ্চয় করার একটা মানসিকতা থাকবে। পরিবারের মধ্যে সুন্দর শৃঙ্খলা বজায় থাকবে। আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক যাদের ছিল না তাদের হবে। এইগুলো আপনারা পাবেন গোটা মাসটা। যাই হোক, আমি পুষ্যা নক্ষত্রে ডিসেম্বর 2025 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।